নমস্কার বন্ধুরা, উন্নত কৃষি বাংলায় আবার একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি এসে উপস্থিত হয়েছি উত্তর 24 পরগনার হাবড়ায়, যেখানে এই ধরনের গাভীগুলো বিক্রি করা হয়। এখানে কত সুন্দর সুন্দর গাভী রয়েছে সেটা একবার দেখুন। আর মেন কথা হচ্ছে, যার কাছে আমরা এসছি তিনি কিন্তু অনেক বড় বড় খামারকে কনসালটেন্সি করেন, মানে ওনার পরামর্শে বড় বড় খামার তৈরি হয়েছে। যিনার কাছে এসছি আজকে আমরা, ইনি কিন্তু অনেক বিগত কয়েক বছরের অভিজ্ঞতা ওনার রয়েছে এই ডেয়ারি ফার্ম সম্বন্ধে। বিশেষ করে ভেটেনারির উনি একজন ডাক্তারও বলতে গেলে, দারুণ নলেজ রয়েছে ওনার কাছে এই ধরনের গাভীগুলো। আর মেন কথা হচ্ছে কি আমাদের লক্ষ্য রাখা উচিত যখন আমরা গাভী কিনতে যাব, কোথা থেকে গাভী কেনা উচিত। আমরা কোনো খামার, যিনি ধরুন পুরনো খামার থেকে গাভী কেনা উচিত, নাকি যারা বাইরে ধরুন বিহার, পাঞ্জাব এইসব জায়গা থেকে গাভী নিয়ে এসে বিক্রি করে ওনাদের কাছ থেকে কেনা উচিত, কোনটা আমাদের ঠিক হবে, সেই সব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আরও একটা মেন বিষয়, সেটা হচ্ছে যে বাইরে থেকে যেগুলো গাভী নিয়ে আসে, সেই সব গাভী যদি আমরা কিনি তাহলে কি কি সমস্যায় আমরা পড়তে পারি, সেই সব বিষয় নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি। তো চলুন ভিডিওটি শুরু করি। আর দাদা রয়েছেন আমাদের সাথে, এই এখানকার যিনি ওনার বা যিনি বিক্রি করেন, প্রতাপ দা আমাদের সাথে আছেন। চলুন ওনার সাথে আবার আমরা বিস্তারিত আলোচনা করে জানি আজকের এই ভিডিওতে। চলুন। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি, তো দাদার সাথেই এবার বিস্তারিত আমরা আলোচনা করব। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। কেমন আছেন দাদা? ভালো আছি। আপনি ভালো কেমন আছেন? আমি ভালো আছি। তো সবার প্রথমে যারা নতুন দেখছি আপনাকে, আপনার পরিচয় একটু বলবেন। আমার নাম প্রতাপ। আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হাবড়াতে। হাবড়া জলেশ্বর মন্দির গাইঘাটার কাছে। আচ্ছা আচ্ছা। তো দাদা, আপনার এখানে যে গাভীগুলো আমরা দেখছি, এই গাভীগুলো মূলত কিসের জন্য নিয়ে আসা হয়েছে আপনার এখানে, বা আপনি কিসের জন্য করেন? বেসিক্যালি আমার তো ডেয়ারি ফার্ম রয়েছেই। আমার পার ডে 250 লিটার মানে মিল্কের ক্যাপাসিটি রয়েছে এখন আমার ফার্মে। অন অ্যান অ্যাভারেজ 10,000 টাকার কাছাকাছি দুধ বিক্রি হয়। আচ্ছা, বাহ। তো তার পাশাপাশি আমি এখান থেকে টুকিটাকি সেলিংও করে থাকি। এবং ফার্মের যদি কেউ দেখা যাচ্ছে নতুন ফার্ম করে, সেই বিষয়ে কনসালটেন্সি দিয়ে থাকি। সাজেশন যদি কেউ আমার থেকে দেখা গেল কাউ পারচেস করে, সেক্ষেত্রে তারা সাজেশন পায় মেডিসিনের দিক থেকে, আচ্ছা, তা গরুর কোনো সুবিধা অসুবিধা হলো তার দিক থেকে, ফিডিং এর দিক থেকে, অন অ্যান এভারেজ সব দিক থেকে ওভারঅল মানে হেল্প তাদের আমি করি। এবং বিভিন্ন বড় বড় ফার্মে, যা আপনি নিজে হয়তো ভিডিও করেছেন, দেখবেন যে সিএনবি এগ্রো থেকে শুরু করে অনেক বড় বড় ফার্মে আমি কনসালটেন্সি করেছি এবং সেখানে আমার প্রচুর পরিমাণ গরু গেছে। ও আচ্ছা, তাহলে তো মানে এমন দাদার কাছে আমরা এসে উপস্থিত হয়েছি, যার কাছে আমরা অনেক কিছু আজকে মানে জানতে পারি, কারণ তিনি এমন বড় বড় ফার্মকে তিনি কনসালটেন্সি করে থাকেন। তো আচ্ছা, আমরা একটু সবার প্রথমেই জানবো যে যে ধরনের গাভীগুলো আপনার এখানে আমরা দেখছি, এগুলো মূলত ভ্যারাইটি কি, মানে কি জাতের? এগুলি আমি বেসিক্যালি ক্রসের উপরই বেশি বিলিভ করি, কারণ ক্রসের উপর বিলিভ করার কারণ কি, যে আমাদের এই ওয়েদারের সাথে যারা মানিয়ে নিতে পারবে, আমাদের এই ওয়েদারে যা খাবার আছে সেই খাবার খেয়ে যারা সুস্থভাবে দুধ দেবে, সেই গরুগুলোকে আমি বেশি প্রেফারেন্স দিই। ও আচ্ছা। কারণ কি বাইরে থেকে বিহার পাঞ্জাব থেকে যে গরুগুলো আসে, বেসিক্যালি তারা এসেই কিন্তু চট করে আমাদের এই ওয়েদারে অ্যাডজাস্ট হয় না। কারণ ওখানে খাওয়া দাওয়া আলাদা, ওখানে ফিডিং আলাদা, এবং এত দূর থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে তাদের একটা স্ট্রেস কন্ডিশন আছে। স্ট্রেস কন্ডিশন মিন্স মানে তারা অনেক সময় অসুস্থ হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে অসুস্থ হয়ে যায়, যার কারণে কি তারা এসে এই ওয়েদারে শুট করতে পারে না, এবং খাওয়া দাওয়াটাও এখানে অন্য, সে কারণে কি দেখা যাচ্ছে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা। আর আমি বেসিক্যালি সেই গরুগুলোকে আমার ফার্মের জন্য কালেকশন করি আমার আশপাশ থেকে, যেই গরুগুলো আমাদের এই ওয়েদারে বিগত 1 থেকে 2 বছর 3 বছর ধরে রয়েছে, এবং যারা এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে খাদ্য খাবার খেয়ে যারা ছোট থেকে বড় হয়েছে, বা দেখা গেল 2 বছর বা 1 বছর আগে বিহার পাঞ্জাব থেকে এসছে এবং এইখানে সেটিং হয়ে গেছে গরুগুলো, যারা নিয়ে গেলে কোনো একটা চাষি বা কোনো একটা ফার্মে নিয়ে গেলে যে গরুগুলো সুস্থভাবে দুধ দেবে, সেই গরুগুলো কিন্তু বেসিক্যালি আমার কালেকশনের মধ্যে থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা দেখছি
যে এইচএফ এবং জার্সির ক্রস ব্রিডের শুধু মধ্যে। এইচএফ জার্সি না, আমার কাছে সব রকম মাল্টিপল ব্রিড থাকে। যেমন আমার কাছে এইচএফ থাকে, জার্সি থাকে, সাইওয়াল থাকে, গির থাকে, শঙ্কর জাতের থাকে এবং মাল্টিপল ব্রিডের ক্রস থাকে। দেখুন 2-3টে ব্রিডের ক্রস, সেগুলো আমি কিন্তু বেসিক্যালি রেখে থাকি। এতে এদের দুধের পার্সেন্টেজও ভালো হয় এবং ভালো পরিমাণ দুধ দেয় এবং দুধের ফ্যাট এসএনএফ সব দিক থেকেই বেটার। ঠিক ঠিক। তাহলে আপনি যেটা বললেন যে যেগুলো আমাদের এই ওয়েদারে মানিয়ে নিয়েছে, হ্যাঁ, সেই সব ভ্যারাইটি গুলো আপনি রাখেন। একদম একদম। তাহলে অ্যাকচুয়ালি বিষয়টাও ঠিক তাই, সেটাই হয়তো ভালো হবে যদি কেউ করে, তাহলে মানে মানিয়ে একদম এই ওয়েদার অ্যাডজাস্ট গরু যদি কেউ নিয়ে করে তাহলে তার কিন্তু অসুবিধা হবে না। ঝম করে গিয়ে যদি আপনি দেখা যাচ্ছে হাট বাজার বা এইসব জায়গা থেকে গরুগুলো আনেন, সেগুলি কিন্তু আমাদের এই ওয়েদারে ঝম করে মানাতে পারবে না। একদম, কারণ বিভিন্ন রকম রোগ বালাইয়ের শিকার হতে পারে। ঠিক আছে। আর গরু যেহেতু ট্রান্সপোর্ট এত দূর থেকে হয়, তার শরীরে একটা কি হয়, ইমিউনিটি কমে যায় এবং কমজোর হয়ে পড়ে, তাতে রোগ বালাইটা আরো বেশি অ্যাটাক করে। ঠিক ঠিক। তো বন্ধুরা, আমি নিজের কিছু কথা আপনাদের জানাতে চাই। অনেকজন আমাকে ফোন করে, বলে যে দাদা এমন কোনো ফার্মের অ্যাড্রেস দিন যেখান থেকে আমি ভালো জাতের গরুগুলো কিনে নিতে পারবো। কিন্তু আমার অভিজ্ঞতায় বলে যে সেই ধরনের ফার্ম থেকে, ধরুন যারা দুধের জন্য ফার্ম করে, তারা তো অলরেডি সবাই চায় নিজের ভালো গরুটাকে নিজের কাছে রাখা, ভালো গরু কখনো দিতে চাইবে না। তো সেক্ষেত্রে ভালো গরু পাওয়ার জন্য সে মানে বেস্ট কোনটা হবে, কোনখান থেকে ভালো গরু পাওয়ার জন্য বেস্ট হচ্ছে যে কোনো রিনাউন্ড ফার্ম, যদি কেউ বেচার মানসিকতা থাকে সেরকম জায়গা থেকে নিতে হবে। এবং বেসিক্যালি ব্যাপার হচ্ছে, এখন আপনি বলতে পারেন যে আমি কেন বেচি, ঠিক আছে, আমি তো গরু সেল করি, আমি কেন বেচি? কারণ আমার এটা এক ধরনের প্যাশন বলতে পারেন। আমি নতুন নতুন গরু আনি, আমি রাখি তাকে আমার ওয়েদারে যেগুলি সেটিং, সেই গরুগুলোকে এনে রাখি বাড়িতে, দেখি তাকে অবজারভেশনে রাখি 5 দিন 7 দিন 10 দিন, তারপর সেগুলিকে আমি আরো সেল করি। কারণ কি দেখা যাচ্ছে একটা গরু আমাকে 8 থেকে 10 হাজার টাকা মাসে ইনকাম দিচ্ছে, ফর সে কথার কথা। এবার দেখা গেল সেই গরুটাকে যদি আমি মাসে 4 বার বেচি, তাহলে কিন্তু দেখা গেল আমার যদি 3-4 হাজার করে আমার প্রফিট থাকে, তাহলে কিন্তু আমি 4 বার বেচলে 4-4 16,000 টাকা আমার প্রফিট আছে। তাহলে আমি কেন বেচবো না? এবার সবাই সেক্ষেত্রে আবার সেটা করবে না। যারা দেখা যাচ্ছে কিছু কিছু ফার্মার আছে যারা কন্টিনিউ মানে কি করছে যে তারা এনে রেখে দেয়, তারা নিজেই দুধ খায় এবং নিজেই সেটাকে আবার পরে সেটাকে গাভিন করে ফেলে। কিন্তু আমি গাভিন খুব একটা করি না, আমি আনি রাখি, আমার ভাল লাগে, আবার কিছুদিন পর দেখা যাচ্ছে গরুটাকে আবার বেচে দেন। আচ্ছা, লাভ হলো বেচলাম, না হলে বেচলাম না। বেচতেই হবে এমন কোনো ব্যাপার নেই যে আমি আমাকে এটা বেচেই তবেই প্রফিট করতে হবে, কারণ এটা আমাকে দেখা যাচ্ছে লাভ দিচ্ছে ডেইলি। কোনো গরু 200, কোনো গরু 300, কোনো গরু 500 টাকাও লাভ দিচ্ছে। একদম। এবার দেখা গেল কি গরুটার প্রতি আমার লাভ হলো 2-4 হাজার, তবেই বেচলাম, নালে বেচলাম না। ঠিক। আচ্ছা, তো দাদা এবার একটু একটা মেন প্রশ্ন একটা মাথায় ঘুরে সবসময়, আমি যেগুলো ফার্ম বিগত গেছি কয়েকটা ফার্মে, আমি যেগুলো ফার্ম আমরা বিশেষ করে যে মানে যেসব ধরনের ফার্মে আমরা ভিডিও করেছি, সেই ফার্মগুলো দেখেছি যে বহু পুরনো ফার্ম, তারা সেই বাপ দাদা করে আসতো, সে ছেলেও কন্টিনিউ করে যাচ্ছে, ভালো মতো লাভও করে যাচ্ছে। তো আর সেক্ষেত্রে যদি এখন কেউ নতুন ভাবে শুরু করতে যায়, তো তার জন্য কতটা মানে ওনারা তো বলছেন যে খুব সহজ ভাবে আমরা করে নিচ্ছি যারা পুরোনো ফার্মার, আর যারা নতুন, আমার মনে হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা একটু রিস্ক ফ্যাক্টর কাজ করতে পারে। রিস্ক ফ্যাক্টর একটা না, রিস্ক ফ্যাক্টর অনেকগুলোই কাজ করছে। যারা করে আসছে তারা একটা গাইডেন্স পাচ্ছে। সবথেকে বড় কথা কি, তার বাবা বা ঠাকুরদা যাই হোক, তারা বংশ পরম্পরায় সেটা কিন্তু গাইডেন্সের মাধ্যমে সে জানে যে এই গরুটার কি হলে কি করতে হবে, তার বাবা তাকে বলে দিচ্ছে তার ছেলেকে যে সুবিধা অসুবিধা কি হতে পারে, কতটুক খাবার দিতে পারে, কিরকম প্রক্রিয়ায় খাবার দিলে গরুটা দুধ হবে। দেখা গেল আজকে আমার এই গরুটা 15 কিলো দুধ দিচ্ছে, আপনার বাড়িতে নিয়ে গেলেই যে 15 কিলো দুধ হবে সেটা মানে নেই। আপনাকে আগে খাবারের প্রপোর্শন জানতে হবে, কোন খাবার এক্স্যাক্টলি কতটুক দিলে দুধটা আমি পাবো এক্স্যাক্টলি, এবং তার সাথে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল মিক্সচার এগুলি পরিমাণ মতো দিতে হবে। মাসে একটা স্যালাইন করতে হয়, ক্যালসিয়াম করতে হয়, যেটা আইভি করতে হয় শিরায়। তো এইগুলি অনেক জিনিসগুলো আছে যেগুলি তারা গাইডেন্স পাচ্ছে। এবার আপনি যখন নতুন করছেন, আপনাকে তো আর আপনার বাপ ঠাকুরদা সেটা গাইডেন্সটা দিচ্ছে না, তো আপনার সবার আগে কি একটা গাইডেন্স দরকার। তো আমি বলবো যারা নতুন ফার্ম করছে তারা যদি এরকম কারোর গাইডেন্স সাথে নিয়ে বা হেল্প করবে, তাদেরকে সাহায্য করবে, এরকম
মানে কাউকে নিয়ে যদি তারা ফার্মটা করতে পারে সেক্ষেত্রে কিন্তু বেস্ট হবে। আমার যেটা মনে হয়, কারণ দেখেন যে কোনো জিনিস করতে যান, আজকে যদি ধরেন আপনি সাপোজ একটা গাড়ি কিনলেন ফর এক্সাম্পল, তো গাড়ি কেনার সাথে সাথেই তো আপনি গাড়িটা নিয়ে রাস্তায় বেরোতে পারবেন না, আপনি তো জানেন না কি করে চালাতে হবে। তাহলে কি আপনার আগে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, শিখতে হবে গাড়িটা কি করে চালাতে হয়, তারপর তো আপনি করবেন। তো এই ক্ষেত্রেটা আমি বলবো সেম গাইডেন্সটা মেইন ইম্পর্টেন্ট, এবং নলেজ, নিজস্ব তো নলেজ আপনাকে গ্যাদার করতেই হবে। সেক্ষেত্রে যদি আপনি আমার মতো যদি কেউ থাকে যে আপনাকে গাইডেন্স করবে নতুন ফার্ম করার জন্য বা হেল্প করবে কোন গরুটা বেটার হবে, এবার সবাই তো সব রকম পারে না। দেখা যাচ্ছে আপনার বাড়িতে 5টা গরু আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি একটা 25 কিলোর গরু নিয়ে শুরু করতে পারেন। যে নতুন করছে তাকে তো আমি বলবো না যে আপনি প্রথমে 25 কিলো নেন, আমি বলবো 15 থেকে 20 কিলোর মধ্যে নেন। তাকে বলবো ক্রসের মধ্যে গাভী নেন। এবার দেখালো যে এক্সপিরিয়েন্স, তাকে বলবো আপনি 25 কিলো নেন, ভালো উন্নত জাতের হাই পার্সেন্টেজের গরু নেন। কিন্তু সেটা আমি আবার তাকে বলবো না। এই গাইডেন্স গুলো এবং গরু নিয়ে যাওয়ার পর তার কি কি খাওয়া দাওয়ার চার্ট লিস্ট আছে সেগুলি তাকে আমি প্রোভাইড করব। আচ্ছা, কি কি সুবিধা অসুবিধা, কি কি জিনিস আপনাকে বেসিক্যালি ঘরে রাখতে হবে, যেমন জ্বরের ওষুধ, পেট ব্যথার ওষুধ, পেট ফোলার ওষুধ, খাওয়া দাওয়া কম, হজম কম, ঠিক আছে, এইগুলি সাধারণ কিছু ওষুধ যেগুলি ঘরে রাখতে হবে। তো এই গাইডেন্স গুলো আপনার ডেফিনেটলি যদি কেউ শুরু করে, তাই আমি বলবো তাকে এই গাইডেন্স গুলো সাথে নিয়ে নামা উচিত। ঠিক ঠিক ঠিক। আর এটাও একটা বিষয় যে যদি কেউ 2টো বা 3টে গাভী নিয়ে শুরু করে, সেক্ষেত্রেও প্রাথমিকভাবে কিন্তু একটা হাই ইনভেস্ট আছে। হ্যাঁ অবশ্যই, গাভীতে অবশ্যই এখন একটা 15 কিলো দুধের গাভী নিতে গেলে অন এভারেজ 70 থেকে 75 হাজার টাকা দাম আছে, যদি জেনুইন গাভী হয়। আপনি বললেন না যে গরুটা কেন বেচবে, গরু কেউ জেনুইন দাম পেলে তবেই বেচবে, অবশ্যই। দেখা গেল 5,000 লাভ হলো তবেই বেচবে। আমি এই গাভীটা কেন বেচবো, আমার ডেলি 300 টাকা আসছে, মাসে 9,000 টাকা, এই গাভীটার দাম দেখা গেল কথা 75,000 টাকা। তাহলে 9,000 ইন্টু আপনি 8 মাস করেন, 8 নং 72,000 টাকা, তাহলে 8 মাসে আপনার গাভীটার টাকা উঠে যাচ্ছে। তারপর তো গাভীটা আপনি আবার আলাদা করে বেচতে পারছেন, তাহলে আপনার দুখানা গাভীর টাকা হলো, তা আপনি বেচবেন কেন? হ্যাঁ দেখা গেল 5,000 লাভ হলো, 10,000 লাভ হলো, তখন মানুষ বেচে। এটা হচ্ছে সিম্পল লজিক, আমি যতটুকু বুঝি। তাছাড়া তো কেউ বেচবে না, একদম ওটাই ব্যাপার। আর বেচলেও হয়তো সে যদি কোনো টাকা দরকার হয় বা অনেক সময় এরকম হয় কি, অনেক মানুষের কোনো বাড়িতে সমস্যা রয়েছে, রাখতে পারছে না, বা লোক নেই কাজের, বা দেখা গেল কেউ একটা জমি কিনলো, কেউ একটা টাকার দরকারে অনেক সময় বেচতে পারে, তাছাড়া চট করে কেউ বেচে না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এবার এনার কাছে যে গাভীগুলো আছে, সেই আপনার গাভীগুলো একটু দেখতে চাইবো। অবশ্যই অবশ্যই। কিরকম মিল্ক ক্যাপাসিটির গাভী রয়েছে দেখাই। এই যে গাভীটা বসে আছে এখন বর্তমানে, আমি একটু পরিচয় করে দিই। অবশ্যই। যে গাভীটা বসে আছে এটা কিন্তু একটি জার্সি ক্রস জাতের গাভী। আচ্ছা, 15 থেকে 18 লিটারের ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, ঠিক আছে, জাস্ট বসেছে বলে আমি এখন ওঠাচ্ছি না। আচ্ছা, 2 নম্বর গাভীটা দেখাই। এটা কিন্তু একটা জার্সি ক্রস হলস্টাইন রয়েছে। ঠিক আছে, এটাও 15 থেকে 16-17 লিটারের ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপরে এই গাভীটা দেখাই। এই গাভীটাও কিন্তু খুব সুন্দর গাভী। আচ্ছা, 2 নম্বর বিয়ানের গাভী রয়েছে, এর মোটামুটি 17 থেকে 18 লিটারের ক্যাপাসিটি রয়েছে। 17-18 লিটার, হ্যাঁ। বাহ। এই গাভীটা দেখেন, এই গাভীটা কিন্তু একটা জার্সি ক্রস সাইওয়াল গাভী রয়েছে। আচ্ছা, এরও মোটামুটি 17-18 লিটারের ক্যাপাসিটি রয়েছে। 17-18 লিটার, হ্যাঁ। এগুলি কিন্তু আমাদের সব এই ওয়েদারে দেখতে পাচ্ছেন যে সব অ্যাক্টিভ, মানে ওয়েদার সব সুইটেবল গরু, এবং আমাদের এই লোকালেরই গরু, কোনোটা কিন্তু বিহার পাঞ্জাব থেকে আনা না। ও আচ্ছা। গরুর মানে চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন এবং অ্যাক্টিভ। ঠিক 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 ঠিক। এইবার যে গাভীটা দেখছেন, এটি একটি ফিজিয়ান ক্রস জার্সি গাভী রয়েছে। ফিজিয়ান ক্রস জার্সি। আচ্ছা, আমি কিন্তু ক্রসে বেশি ভালোবাসি, কারণ ক্রসের এই গাভীগুলো খুব সুন্দর হয়, এরা অ্যাক্টিভ হয়, ভালো হয়, এদের রোগ বালাই কম। এটা 18 থেকে 20 লিটারের ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, খুব কোয়ালিটিফুল গাভী, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর কতটা বিয়ানে কতটা হয়েছে? বিয়ানে এটা 2 নম্বর রয়েছে। 2 নম্বর বিয়ান। হ্যাঁ। আচ্ছা, যা ঠিক। এই গাভীটা দেখেন, এই গাভীটা খুব সুন্দর একটি গাভী। এটা রয়েছে আপনার জার্সির সাথে হলস্টাইনের মানে মিক্স রয়েছে, যার কারণে সাদার সাথে লাল ছাপা। এটা একটি ক্রস গাভী, এরও মোটামুটি 15-16 লিটারের উপর ক্যাপাসিটি আছে। 15-16 লিটার, 2 নম্বর বিয়ানে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো যদি বলি এই ধরনেরই তো আমরা যে কয়েকটা দেখলাম, হ্যাঁ, এগুলো মোটামুটি সেম ক্যাপাসিটি অন অ্যান এভারেজ 15 থেকে 20, 15 থেকে 20 মধ্যে, 15 থেকে 20 মধ্যে। তো একটু দামের আন্দাজ দিতে পারেন বা দামটা একটু জানাতে পারবেন? এগুলি অন অ্যান এভারেজ বললাম, এখন দেখেন, এখন বর্তমানে অন অ্যান এভারেজ 5,000 টাকা লিটার চলছে। যদি মনে করেন একটা জেনুইন গাভী, আমি প্রথমেই বললাম যে অনেকে বলবে যে হয়তো 4,000 4,500 লিটার, কিন্তু 4,500 লিটারে আপনি জেনুইন গাভী পাবেন না। পাবেন হয়তো বিহার পাঞ্জাব থেকে রানিং কোন গরু এসছে 2 দিন 5 দিন 10 দিন, সেগুলি পাবেন, কারণ ওগুলি ওরা বেশি দিয়ে পালিয়ে যাবে।
আচ্ছা, ওগুলি আপনি ওদের আর ট্রেস পাবেন না। ওই আপনি গাভী নিয়ে আসলেন, তারপর ওইখানেই শেষ। তারপর আপনি গাভী নিয়ে আপনার গাভী মরলো, বাঁচলো, কি হলো, শরীর খারাপ সেটা হলো, ওদের সেগুলি দেখার আর নেই। ওদের লুক আউট না। ঠিক ঠিক ঠিক। আমার এখান থেকে গাভী নিলে কি আপনি হিউজ অ্যাডভান্টেজ পাচ্ছেন। প্রথমত আমি আপনার ব্যাক সাপোর্টে থাকছি, হুম। আপনার সুবিধা অসুবিধা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারলেন, হুম। আপনাকে বলে দিলাম এই এই জিনিসগুলো করেন, বা কোনো সুবিধা অসুবিধা হলে সেটা আমি বলে দিলাম। ঠিক 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 ঠিক। তো সেই অ্যাডভান্টেজ গুলো আপনারা পাবেন। আচ্ছা, তো একটু হালকা করে এই বিষয়টা একটু টাচ করতে চাইবো। যদি বাইরে থেকে যেগুলো নিয়ে আসে বা আমরা অন্যান্য খাটাল দেখেছি যেখানে বিক্রি করা হয়, বাইরে বিহার ইউপি থেকে গাভী নিয়ে এসে সেগুলো বিক্রি করা হয়, তো সেক্ষেত্রে মেন কি প্রবলেম হতে পারে ওরকম গাভী নিলে? 3-4টে ডিজিজ খুব ডেডলিয়েস্ট আছে। প্রথম হচ্ছে গাভীটা যখন আসছে তার একটা মানে স্ট্রেস কন্ডিশনের জন্য গাভীটার হচ্ছে গিয়ে প্রথমত দিন 10-15 খাবে না, গা হাত পা ব্যথা থাকবে। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে ওই গাভীগুলো মেইনলি আনে দেখবেন বাচ্চা হয়েছে বা হবে এরকম মুখে আনে, একদম। যার কারণে কি হয়, একটা গাভী বাচ্চা দিলে সেটাকে 100 থেকে 200 কিলোমিটার মধ্যে ট্রান্সপোর্ট করা যায়, তার বেশি না। কিন্তু বিহার পাঞ্জাব থেকে যখন বিহার তো মানে মোটামুটি ধরেন 1000 কিলোমিটার, আর পাঞ্জাব প্রায় 1500-1600 কিলোমিটারের ওপরে। একদম। তাহলে এত দূর থেকে যখন আসছে গাভীটার কিন্তু খাওয়া হচ্ছে না 3-4 দিন, প্রথম কথা। ঠিক। দ্বিতীয় কথা, যেই ও কমজোর হয়ে যাচ্ছে, ওকে এফএমডি, হ্যাঁ। লাম্পি, তারপরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এগুলি প্রচন্ড পরিমাণে অ্যাটাক করছে। দ্বিতীয় হচ্ছে গাভীর ভেতরে গাভীর বাচ্চা দেওয়ার সাথে সাথে তার কিছু বেসিক ট্রিটমেন্ট থাকে। আচ্ছা। তাকে ক্যালসিয়াম দিতে হয়, স্যালাইন দিতে হয় তার শরীরের স্ট্রেংথ বাড়ানোর জন্য, তারপরে কিছু ভিটামিন জেল খাওয়াতে হয়, সেগুলি কিন্তু করা হচ্ছে না। আচ্ছা। এবং সে যে বাচ্চাটা দিল, বাচ্চা দেওয়ার পর ইউটারাসটা যাতে ফুল যেটাকে বলে, ফুলটা পরিষ্কার হয়ে যাওয়ার জন্য তাকে কিছু মেডিসিন দিতে হয়। সে মেডিসিন গুলো দেওয়া হচ্ছে না। তাতে কি হচ্ছে, তার ইউটারাসে ইনফেকশন হওয়ার সম্ভাবনা 99% থেকে যাচ্ছে। এবার আপনি যখন গাভীটা কিনে আনলেন, আপনি বুঝতে পারলেন না, প্রথম 2-4 দিন 7 দিন ভালো থাকলো, তারপর দেখবেন গাভীটার প্রবলেম মানে স্টেপ বাই স্টেপ স্টার্ট হবে। আপনার প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে, যেটা বাইরের গাভীগুলোতে খুব বেশি আকারে হয়, যার কারণে গাভী 2-3 দিনের মধ্যে মারা যেতে পারে। আচ্ছা। দেখবেন আপনার বাড়িতে আসলো, বাড়িতে আসার পর গাভীটা দেখবেন বাথরুমটা কফি কালারের হয়ে যাবে। ও ঠিক আছে, তো সেই কারণে দেখবে টেম্পারেচার 106 থাকবে, মানে হাই টেম্পারেচার, গাভী কিছু খাবে না। তো এই জিনিসগুলো কিন্তু হেভি অ্যাটাক করে। এইগুলির থেকে মানে আমি বারবার করে বলবো খুব সাবধান। যেখানে বিহার পাঞ্জাবের গাভী নামছে সেসব জায়গা থেকে গরু নিলে আপনি যদি নলেজেবল হন তবেই নেন, আপনি যদি আপনার মেডিসিনের সম্পর্কে নলেজ থাকে তবেই নেন। তাছাড়া যারা নতুন মানুষ আমি বলবো তারা কিন্তু খুব কেয়ারফুল, নালে কিন্তু সমস্যার সম্মুখীন। বন্ধুরা, আমিও কিন্তু অনেক কিছু জানলাম আজকে, এই এতটা নলেজ আমারও ছিল না, জানা ছিল না। তো যাই হোক, দাদা খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন। আর এগুলো বাস্তব, কারণ অত দূর থেকে গাভী নিয়ে আসছে 2-3 দিন ধরে, সেখানে তো এই যত্নগুলো তো হচ্ছে না। ঠিক, তো এই হচ্ছে বিষয়। আবার দেখা নেব। এবার এই গাভীটা রয়েছে, এই গাভীটা মোটামুটি 30 লিটারের ওপর ক্যাপাসিটি রয়েছে। হ্যাঁ, 30 লিটারের উপর? 30 লিটারের ওপর ক্যাপাসিটি রয়েছে। গাভীটা এখন বসে আছে, আমি ওঠাচ্ছি না, তো একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট খেয়ে বসেছে বলে। একটা বকনা রয়েছে, বকনাটা দেখতে পারেন। আরে বাহ, খুব সুন্দর বকনা। এটার বয়স মোটামুটি 13-14 মাস হয়ে গেছে। 13-14 মাস? হ্যাঁ, এটা যদি কেউ নিতে চায় আর 2-1 মাসের মধ্যে ব্রিডিং দিতে পারবে। আচ্ছা আচ্ছা, যদি কেউ নিতে চায় এটা নিতে পারে। প্রাইস রিজনেবল, আমি ওভার দা ফোন বা হোয়াটসঅ্যাপে বলে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক। খুব ভালো জাতের বকনা, খুব ভালো জাতের। আচ্ছা, এটা নট ফর সেল, এটা আমি দেখাচ্ছি না তাই। আচ্ছা, এটা আমার বাড়িতে রয়েছে অনেকদিন ধরে। আচ্ছা, এই একটা গাভী দেখাই। এটা কিন্তু একটি পিওর শঙ্কর জাতের গাভী। শঙ্কর জাতের গাভী, এর চামড়া খুব পাতলা হয় এবং দেখে আপনারা বুঝবেন না গরুটা হালকা পাতলা রোগা, কিন্তু এর দুধের ক্যাপাসিটি 20+ এর দুধের ক্যাপাসিটি, আপনারা দেখে বুঝবেন না, যাই হোক দোয়ানো হয়ে গেছে তো সেই কারণে। আচ্ছা, এরপর একটা গাভী দেখাই। এটা তো বিশাল বড়। এটা হচ্ছে অনেকে বলবে পাঞ্জাব মুন্ডি, কিন্তু অ্যাকচুয়ালি এইচএফ কোয়ালিটির গাভী রয়েছে। 25 থেকে 27 লিটারের দুধের ক্যাপাসিটি রয়েছে। আচ্ছা, খুব হাই কোয়ালিটির গাভী। বাহ, এগুলো মানে সেম ওরকমই 2 থেকে 3 বিয়ানের মতো? 2 বিয়ানের রয়েছে, এটা 2 নম্বর বিয়ানের রয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপর যে গাভীটা দেখাবো, এরপর এই গাভীটা রয়েছে, এটা হচ্ছে জার্সির সাথে একটু ফিজিয়ান মিক্স আছে হালকা। আচ্ছা, হ্যাঁ, এরও মোটামুটি 20 লিটার ক্যাপাসিটি, 20 থেকে 22 লিটারের মধ্যে। 20 থেকে 22 লিটারের মধ্যে। আচ্ছা, এটারও মোটামুটি বিয়ান 2 নম্বর বিয়ান। হ্যাঁ। আচ্ছা, এবার একটু এবার একটু বিয়ানের কথা যদি বলি, এই 1-2 বিয়ানের গাভী নিয়ে গিয়ে কত বিয়ান পর্যন্ত সে নিতে পারে? দেখেন, একটা গাভী মিনিমাম 10 থেকে 12টা বিয়ান দেয়। 10 থেকে 12টা? হ্যাঁ, 10 থেকে 12টা বিয়ান দেবে, যেগুলি আমাদের এইখানের গাভী। তো সেই গাভীগুলো যদি আপনি নিয়ে রাখতে পারেন, বিয়ানটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। আপনারা সবসময় গাভী কিনতে গেলে দেখবেন যে গাভীটা কতটা ভালো
ঠিক আছে, এর ক্যাপাসিটি কেমন হতে পারে, কোয়ালিটি কেমন আছে, এইগুলি ঠিক, আপনারা সবসময় দেখে নেবেন। আচ্ছা, হ্যাঁ। তাহলে এরকম একটা যদি গাভী নিয়ে কেউ শুরু করে, হুম। তার আপনার আন্দাজ মতে কত দিনে সে টাকাটা রিকভার করে নিতে দেখেন, পারে? যদি 20 লিটার গাভী নিয়ে ঠিকঠাক শুরু মতো করেন, যদি চলে, হ্যাঁ হ্যাঁ 20 লিটার যদি গাভী নিয়ে শুরু করেন, হ্যাঁ। যদি 40 টাকা দুধের রেট হয়, হ্যাঁ, তাহলে ডেলি 800 টাকা পাচ্ছেন। 300 টাকা খাওয়ার খরচা যাবে, 50 টাকা মেইনটেনেন্সে চলে যাবে, 350 টাকা। আরো ধরে রাখেন আপনি 50 টাকা, তাহলে 400 টাকা চলে গেলে পার ডে 400 টাকা থাকবে। 400 টাকা থাকবে, তাহলে মাসে একটা গাভী থেকে 12,000 টাকা ইনকাম করতে পারছেন। আচ্ছা। এবার একটা 20 লিটারের গাভী অন অ্যান এভারেজ 90 থেকে 1 লাখ টাকা পড়ে যাবে নিতে গেলে, ভালো গাভী। তাহলে এবার আপনি হিসাব করেন, মাসে 12,000 টাকা মানে 8 বারং 96, মানে 8 মাসে অন অ্যান এভারেজ আপনার টাকা উঠে যাবে। হ্যাঁ, 8 মাসেই, 8 মাসে মানে একটা বিয়ানেই কমপ্লিট করে দেবে। আচ্ছা, তাহলে আর এইসব গাভী তো যদি আপনি একটু ভালো জাতের গাভী নেন, ক্রস ট্রস এগুলি, এরা তো দেখা যাচ্ছে কি যে কন্টিনিউ মিনিমাম 1 বছর, ওপরে 1.5 বছর 2 বছর পর্যন্ত দুধ দেয়। আচ্ছা, তাহলে এদের যদি প্রেগনেন্ট না করান, এবার প্রেগনেন্ট করালে তখন আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, প্রেগনেন্ট করালে সেটা ধরুন কত মাস অফ থাকে সে সময়? 2 মাস অফ থাকবে, 7 মাস পর্যন্ত দোয়াবেন, 2 মাস অফ রেখে দেবেন। 2 মাস অফ থাকবে, 2 মাস অফ রেখে দেবেন। আচ্ছা, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়। আর এদিকেও আমরা বেশ কয়েকটা গাভী আরো দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো সব মোটামুটি সেম। এই যে যেমন এই গাভীটা দেখছেন, এই গাভীটা এটা জার্সির মধ্যে সাইওয়াল রয়েছে, অনেকে সাইওয়াল খোঁজে। সাইওয়ালের পার্সেন্টেজ বেশি, জার্সির পার্সেন্টেজ একটু কম রয়েছে। তো এবার একটু এই বিষয়টা তাহলে আমাদের জানান, এদের যেহেতু এরকম ক্যাপাসিটির দুধ, তাহলে 2 বেলা দোয়াতে হয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই 2 বেলা মিল্কিং হয়, মিল্কিং করতে হবে 2 বেলা। আচ্ছা, দুধ দোয়ানোটাও দেখি না। এই তো এখানে দুধ দোয়ানো হচ্ছে এখন। টাইম মোটামুটি এখন 9টা, আমাদের সকাল 5টা থেকে দুধ দোয়ানো শুরু হয়। আচ্ছা, দোয়াতে 10টা বেজে যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক। এবার একটু তাহলে ফাইনালি আমাদের এই বিষয়টা জানান যে আপনার এখান থেকে গরু নিতে হলে কি করতে হবে? আমার এখান থেকে বেসিক্যালি যদি আপনি গরু নিতে চান, আপনাকে আগে আসতে হবে, এসে আপনি দেখবেন, কথা বলবেন যে কিরকম কি আপনার রিকোয়ারমেন্ট রয়েছে, আগে সেটা আমি বুঝবো। আপনি নতুন যদি হন, সেক্ষেত্রে আপনাকে আমি সাজেশন দিয়ে দেবো যে এরকম ধরনের গাভী নেন আপনি, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আর যদি পুরনো হন, আপনি আপনার মতো দেখে নিতে পারেন, যা দুধের ক্যাপাসিটি আছে আমি সেটা বলে দেবো। এবং দেখা যাচ্ছে নেওয়ার পর যদি কোনো সুবিধা অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনি আমার থেকে হেল্প পাবেন, যা গাইডেন্স দরকার আছে সেগুলি আপনি পেয়ে যাবেন অন অ্যান এভারেজ। আর কত দূর পর্যন্ত আপনি গাই? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। আমি আপ টু শিলিগুড়ি পর্যন্ত গাভী পাঠিয়েছি। শিলিগুড়ি? হ্যাঁ। তাহলে কিন্তু ওখানে শিলিগুড়ি যদি কেউ নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেক, মিনিমাম 50,000 টাকা ভাড়া পড়ে যাবে। গাড়িতে আমার 3টে গরু যায়। হ্যাঁ, আপনার যেখানেই নেন না কেন, একটা নিলেও যা ভাড়া, 3টে নিলেও তাই ভাড়া। গাড়িতে আপনি মিডিয়াম খাপ হলে 3টে নিতে পারবেন, আর খুব বড় যদি গাভী নেন, সেক্ষেত্রে 2টো নিতে পারবেন। হ্যাঁ, ঠিক। তার মানে পুরো ওয়েস্ট বেঙ্গল আপনি? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। তো তার জন্য সবার প্রথমে যেটা করণীয় সেটা হচ্ছে যে নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে আগে যোগাযোগ করুন। দাদা, আচ্ছা, আপনার কাছে কি পুরো সারা বছরেই? সারা বছর পেয়ে যাবে। হ্যাঁ, আমার এই সারা বছর মোটামুটি 15টা 18টা 20 করে গাভী থাকে। এবং আমার আরো একটা ফার্ম আছে, সেটা আমার পার্টনারের ফার্ম, অশোকনগরে রয়েছে। দেখা গেল ওই ফার্মেও আমি অনেক সময় পাঠাই অনেকে, ওইখানেও গাভী থাকে, ওইখান থেকেও আপনাদের দিতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। বিস্তারিত আমরা জানলাম আজকে দাদার খামারে এসে। এত সুন্দর সুন্দর গাভী রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন, যোগাযোগ করুন যে নাম্বার তখন শো হচ্ছিল বা হচ্ছে। তো দাদার কাছে অনেক কিছু বিষয় নলেজগুলো আমরা বিশেষ করে নিলাম। এগুলো কিন্তু সাধারণ কোনো খাটালে বা যারা সব জায়গায় পাবেন না, আপনি আরো 5 জায়গায় ঘুরে আসেন। আমি বলবো আমার কাছে সবার লাস্টে আসেন, আরো 5 জায়গায় ঘুরে আসেন, দেখে আসেন। দেখেন, এমন একটা লোকের থেকে গাভী নেন যার নিজস্ব নলেজ রয়েছে, যে মেডিসিনের বিষয়ে আপনাকে হেল্প করতে পারবে। ঠিক আছে, ওভারঅল। কারণ আপনাকে যদি সে নিজে না হেল্প করতে পারে, তাহলে সে নিজে কি করে গাভী পুষবে? তার নিজস্ব নলেজ ছাড়া তো সম্ভব না। আপনাকে দেখা গেল কেউ গাভী দিচ্ছে, তার নিজস্ব মেডিসিনের কোনো নলেজ নেই। চট করে রাত্রি 12টার সময় দেখা গেল আপনার গাভীর একটা প্রবলেম হয়েছে, আপনি ফোন করে জানলেন যে আমার এই গাভীটা এই সমস্যা হয়েছে, কি মেডিসিন দেবো? দেখা গেল সে নিজেই বলতে পারলো না। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, গাভী কেনার পর আপনাকে দেখা যাচ্ছে যে হয়তো আপনার সাথে যোগাযোগই রাখবে না। আপনি নিয়ে গেছেন, ব্যাস হয়ে গেছে, সে বেঁচে দায় সারা। কিন্তু আমার সেটা না। আমার এখান থেকে নিলে আপনি মানে লাইফ টাইম আমার এখান থেকে সাহায্য পাবেন, এবং যে কোনো কোয়ারিজ থাকে, আরো গাভী কিনলে সেক্ষেত্রে সব রকম হেল্প আপনি আমার থেকে পাবেন। ঠিক। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। নমস্কার, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নেক্সট বার। অবশ্যই আমি ইনভাইট করব ভাইকে। যে আর যদি কেউ মনে করেন, আমার ভিডিও প্রতিনিয়ত অনেক দর্শকরা আছে যারা নিয়মিত দেখেন,
তো আমার নিজস্ব ইউটিউবে একটা চ্যানেল আছে, আপনারা সেটাও ফলো আপ করতে পারেন, রেগুলার ভিডিও পাবেন। আপনার Plus ভাই চ্যানেলের নামটা একটু বলে দিন। আমার চ্যানেল নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডেয়ারি ফার্ম। আপনারা সার্চ করবেন ইউটিউবে পেয়ে যাবেন, এবং ভাইকে আপনারা মাসে একবার করে আমি আশা করি ইনভাইট করব। আচ্ছা, তো আশা করি অনেকটা ইনফরমেশন পেয়েছেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার।